আসসালামু আলাইকুম। ৯ মিনিটের ব্রিফিংয়ে মির্জা ফখরুল শুধু একটি প্রশ্নের জবাব দেন। নির্বাচনের রোডম্যাপ ও সময়সীমা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি মাস, দিন, কাল নিয়ে কথা বলব না।" উনি প্রধান উপদেষ্টা আমাদের বলেছেন, নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি, অগ্রাধিকার। বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি। আমাদের দাবিগুলো তাদেরও দাবি। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকুন, তাহলে ছোট্ট একটা অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। চলুন বিস্তারিত জানা যাক। প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচনের গুরুত্ব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে অংশ নেন। ছবি পিআইডি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচনকে প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও রাজনৈতিক অন্য দলগুলো। এই সময় বিএনপিকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে, যাতে দ্রুত একটা নির্বাচন করা যায়। নবগঠিত সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতি সামনে রেখে গতকাল শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা ২:৩০ বিএনপি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর থেকে একে একে জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলাম, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয়। সব মিলিয়ে ৫টি দল ও ৩টি জোটের সঙ্গে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোট সঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয়েছে। জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি, তবে আগামী শনিবার আরও কয়েকটি দলকে সংলাপে ডাকা হতে পারে বলে জানা গেছে। গতকাল সংলাপে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসান আরিফ, আদিলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ রহমান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দিনের সংলাপ শেষে গতকাল রাতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম ও বিশেষ সহকারী মাহফুজ আলম। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সংস্কার কাজের পাশাপাশি নির্বাচনের কার্যক্রম এগিয়ে নেবেন বলে দলগুলোর নেতাদের জানিয়েছেন। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম ৬টি কমিশনের রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেন। ৩ মাসের মধ্যে তারা প্রতিবেদন দেবে। এরপর ওই প্রতিবেদন নিয়ে আবার অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনদের সঙ্গে আলোচনা করবে। রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার বিষয়ে ঐক্যমতের উপর নির্ভর করবে নির্বাচনের সময়। সংলাপে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার সহ মোটামুটি ১৮টি বিষয়ে কথা বলছে বিএনপি। তবে দলটির মূল চাওয়া ছিল কবে নাগাদ নির্বাচন হবে তার একটি রুটম্যাপ। একই সঙ্গে বিএনপি নির্বাচনের সংস্কার করে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠনের দাবি জানিয়েছেন। দলটির নেতারা রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে তাদের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব সামনে রেখে কথা বলেছেন। তারা বলেছেন, ভোটে নির্বাচিত হলে তারা এই সংস্কার করবেন। এটা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতি। বিএনপির প্রতিনিধি দল ১ ঘণ্টার বেশি সময় বৈঠক করে। বিকেলে ৪টায় বৈঠক করে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আলোচনার সারম্ভ উল্লেখ করে তিনি বলেন, আলোচনার প্রধান বিষয় হচ্ছে নির্বাচন সম্পর্কিত। কবে নির্বাচন হবে সে বিষয়ে একটি রুটম্যাপ দিতে বলছি। ৯ মিনিটের এই ব্রিফিংয়ে মির্জা ফখরুল শুধু একটি প্রশ্নের জবাব দেন, যে নির্বাচনের রুটম্যাপ ও সময়সীমা সম্পর্কিত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মাস, দিন, কাল নিয়ে কথা বলব না।
উনি প্রধান উপদেষ্টা। আমাদের বলেছেন নির্বাচন অনুষ্ঠান তাদের ১ নম্বর প্রায়োরিটি। বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। তারা মনে করেন আমাদের দাবিগুলো হচ্ছে জনগণের দাবি, আমাদের দাবিগুলো হচ্ছে তাদেরও দাবি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলোচনায় অংশ নেওয়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই ব্রিফ করা হয়। বিএনপির ১৮টি বিষয় মির্জা ফখরুল বলেন যে নির্বাচন সংস্কারের কোনো বিতর্কিত ব্যক্তি যাতে না থাকেন, জাতীয় পরিচয়পত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তান্তর আইনের বাতিল করা, ফেসিবাদের সময়ে হাইকোর্টের নিয়োগপ্রাপ্ত ৩০ বিচারক সহ দল কানা বিচারকদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন ফিটলিস্ট তৈরি এবং অভিযোগে উঠে আসা জেলা প্রশাসক নিয়ে বাতিল সহ ১৮টি। বিএনপির সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৈঠকে বিএনপি অন্তর্বর্তী সরকারের ২ জন উপদেষ্টার কার্যক্রম নিয়ে আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে ২-১ জন আছেন তারা বিপ্লব গণ-অভ্যুত্থানের যে মূল স্পিরিট সেটি ব্যাহত করেছেন। আমরা তাদের সরাসরি সরানোর কথা বলছি। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মূল হোতা ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের নায়ক অভিহিত করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহীদের অপরাধের আইনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব এখনো বিগত সরকারের দোসর কিছু আমলা, পুলিশ কর্মকর্তাদের রয়ে গেছেন। বিগত সরকারের মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিভাবে পালিয়ে যাচ্ছেন, কার সহযোগিতায় পালাচ্ছেন, এই বিষয়গুলো দেখার জন্য তিনি বলেছেন। তিনি অভিযোগ করেন গণ-অভ্যুত্থানের তথ্য অনুসন্ধান বাংলাদেশে আসা জাতিসংঘের প্রতিনিধি দলকে সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা করছেন না, বিষয়টি জানান সংলাপে। ২টি রুটম্যাপ চেয়েছে জামাত। আলোচনার যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার চেয়ে নির্বাচনের পথে যাওয়ার পরামর্শ দিয়েছেন জামাত। এই জন্য জামায়াত অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন প্রশ্নে ২টি রুটম্যাপ চেয়েছে। তারা মনে করেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার ঠিকমতো না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বিএনপির সঙ্গে বৈঠকের পর জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে দলটির সঙ্গে প্রায় পৌনে ১ ঘণ্টা আলোচনা করা হয়। জামাত ৯ অক্টোবর সংস্কারের ব্যাপারে দলীয় প্রস্তাব প্রকাশ করবে। পরে শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকার করুক, এটা আমরা চাই না। তাহলে নির্বাচন তো সরকার কি করবে? আমরা তাদের বলছি, বৈঠকে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আনম শামসুল হক ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কালিম অংশ নেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে